আসসালামু আলাইকুম। তো আজকে এই মোবাইলটা আমার কাছে এসে স্যামসাং A03 কোর। তো এই মোবাইলটার প্রবলেম হয়েছে ডেট, আর এই মোবাইলটা তো আমি কয়েকদিন আগে ডিসপ্লে লাগাই দিয়েছিলাম। তো লাগাই নিয়ে যাওয়ার পরে মোবাইলটা ফালাই দিছিল। ফালানোর পরে মোবাইলটা হালকা ব্যান্ড হয়েছে, ব্যান্ড হওয়ার জন্য মোবাইলটা আর কি ডেট হয়ে গেছে। তো আমি এটা খুলে চেক করে দেখলাম যে এটার অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে সিপিওর মধ্যে। তো এই জন্য আমি এটার সিপিওটা খুলে এটাকে আমি রিভলভ করে ফির লাগাই দেব। তো তারপরে দেখি মোবাইলটা চালু হয় কি না হয়। তো এটাকে আমি প্রথমে সিপিওটাকে অল্প এই খুলে, আর আশেপাশে যেগুলো র্যাম ট্যাম আছে এগুলোকে আমি কিংবা হিটিং ট্যাপ দিয়ে আমি এটা কভার করে নেব, যাতে সিপিওর মধ্যে হিট দিলে আশেপাশে কোনো জায়গায় যাতে যে হিট পায় যাতে নষ্ট না হয়। তো এই জন্য আমি এটা ভালো করে ট্যাপিং করে নিলাম র্যামটা, কারণ স্যামসাংয়ের র্যাম অল্প হালকা হিট পাইলে হারেই প্রবলেম দেয়, পরে চালু হয় না বা অন্য প্রবলেম দেখা দেয়। এই জন্য আমি আগে ওটা ভালো করে সিলভার টেপ মাইরে তার উপরে একটা 2 টাকার নোট দিয়ে 2 টাকা একটা ফালাই দিলাম, যে যাতে হিট যাতে র্যামের মধ্যে না পায়। তো এটা আমি অ্যাকচুয়ালি 2টা ক্যামেরা, মোবাইলের ক্যামেরা দিয়েও আমি আপনার ঘরে দেখাবার জন্য চেষ্টা করতেছি। নিচে যেটা এটা আরেকটা ক্যামেরা লাগাই দিছি আমি। তো এটা ফার্স্ট টাইমে অতি ফার্স্টে হালকা পেস্ট দিয়ে নিলাম, যাতে ভিতরে গেলে যাতে সবগুলো বলগুলো যাতে একসাথে গলে যায়, উঠতে যাতে অল্প সুবিধা হয়। তো এই জন্য আমি এটা পেস্টটা দিয়ে দিছি। আর স্যামসাং মোবাইলের সিপিওর মধ্যে অল্প পেস্ট দিয়ে দিলে ভালো হয়, কারণ স্যামসাংয়ের বলগুলো বেশিরভাগ বল উঠে যায়। তো অল্প পেস্ট দিয়ে দিলে, ফ্ল্যাগ পেস্ট দিয়ে দিলে ওটা বলগুলো উঠে যায় না। আর যদিও কয়েকটা উঠে, ওগুলো অ্যাকচুয়ালি এনসি পিন যেগুলো থাকে ওগুলোই আর কি উঠে যায়। তো আমি এটা অল্প হিট দিয়ে দিলাম ভালো করে, অল্প ভালো করে হিট দেওয়া লাগবে, যাতে বেশি কুস্তি করে বা প্রেশার দিয়ে সিপিওটা তুললে আর কি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য আগে আস্তে ধীরে দেখা লাগবে যে এটা আমার ব্লেডটা যেটা আছে এটা সিপিওর ভিতরে যায় নাকি। যদি যায় তারপরেই আমি সিপিওতে হালকা পুশ করবো, করার পরে সিপিওটা উঠে যাবো আর কি। এই যে দেখে আছেন আমি কিভাবে কইরা আছি এটা। তো আমার সিপিও বর্তমানে ওঠার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন হালকাভাবে অল্প পুশ করবো আর কি। এই যে উঠে গেছে। তো এটার যেগুলো বলগুলো আছে এই বলগুলো আমি ক্লিয়ার করে আগে সাফ করা লাগবে, ক্লিন করা লাগবে, যা হালকা ফুলকা আঠা উঠে থাকে স্যামসাংয়ের মধ্যে আর কি, আঠা থাকে আইসির নিচে যেগুলো আঠা লাগে না থাকে, ওই আঠাগুলো আমি আগে সাফ করে দেবো। হ্যাঁ, তো এই জন্য আমি অল্প এর মধ্যে অল্প ফ্ল্যাক্স পেস্ট দিয়ে দিব। তো এখন আয়রন দিয়ে এটাকে আমি সাফ করে দেবো তাতাল দিয়ে। হ্যাঁ, তো এটাকে আর সাইটের যতগুলো কম্পোনেন্ট আছে বা ক্যাপাসিটার আছে ওগুলোর উপর লক্ষ্য রাখা লাগবে, যাতে কোনো একটা কম্পোনেন্ট বা ক্যাপাসিটার যাতে উঠে না যায়। উঠে গেলে ওটা পরবর্তীতে প্রবলেম দিবার পারে, যে আপনার সিপিও লাগানোর পুরো সেট চালু নাও হইতে পারে। তো এখন আমি এটাকে অল্প ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছিলো, মোটামুটি 30 মিনিট 40 মিনিটের মতন হয়ে গেছিলো। তো এই জন্য আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে ভিডিওটা বানাইছি। বেশি বড় হলে অসুবিধা হয়ে যায়। এটাকে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ভালো করে অল্প সাফ করে নেওয়া লাগবে। আর অল্প রোজিন লাগাইয়া দিয়ে রোজিনের মধ্যে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে অল্প চুবাই দিয়ে বা লাগাই দিয়ে তারপরে এটাকে আর কি সাফ করে নিলে হইলো। যতগুলো বল আছে সবগুলো ক্লিয়ারভাবে সাফ করা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাফ করতেছি আর কি। চতুর্থ সাইডে যতগুলো বল আছে সবগুলো আর কি সাফ করতে লাগবে। এই জায়গায় কোনো একটা বলের মধ্যে যাতে ময়লা ঠয়লা বা আঠা উঠার না থাকে। তো এটার জন্য এটা সাফ করে ক্লিয়ার করে কানিপোনা দিয়ে যত বল আছে সবগুলো বল আর কি আপনার চকচকা বানাইতে লাগবে। তো আমার বটটা অ্যাকচুয়ালি ক্লিয়ারভাবে এখন সাবা হয়ে গেছে এটাকে এখন আমি অল্প থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে এটাকে আমি সাবা করে নেব,
নেওয়ার পরে এখন আমি এটার মানে যাই হোক এটা ক্লিয়ার হলো। এখন আমি আইসিটা যেটা আছে, যেটা সিপিইউটা আছে, ওটাকে আমি এখন ক্লিয়ার করবো আর কি, ছাপা করবো। তো এর মধ্যে আমি দেখে নিতেছি কোনো একটা বলের মধ্যে কিবা আছে নাকি, একটা বলের মধ্যে কিবা মানে আঠা বা কিবা একটা লেগে আছে, ওটাকে ঘষে দিয়ে ব্লেডের মাথা দিয়ে ওটাকে মানে সাফ করে দিতে লাগবো। নাহলে এই বলটার জন্য পরবর্তী যে আপনার মানে মোবাইলটা কাম ক্লিয়ার হবো, যে চালু হবো না আর কি। তো ওটাকে আমি আগে সাফা করে নিই, হালকা ঘষে দিলে হলো। তারপরে ওইটা মানে ব্লেডের মাথা দিয়ে অল্প করে দিলে হলো, যাতে এটা মানে পরবর্তী যাতে আইসিটা যাতে ঠিক মতো ওর মধ্যে যায় বসে। তো আমার পুরোপুরিভাবে আর কি মানে বটের অংশটা যেটা আছে ওটা ছাপা হয়ে গেছে, এটা মানে আর এটার মধ্যে কোনো অসুবিধা নাই। এখন যেটা আছে এটা হলো মানে যেটা সিপিইউটা আছে ওটাকে এখন অল্প ছাপা করে নেব। এটার মতো অল্প হালকা পেস্ট লাগাই দেওয়া লাগবো, দেওয়ার পরেই মানে আর কি ভালো করে ছাপা করতে লাগবো। কারণ এটার মধ্যে স্যামসাং এটা এই আইসিটার মধ্যে অ্যাকচুয়ালি ওইরকম আঠাও নাই, হালকা ফুলকা আটা আছে যেটুকু, ওটা ডিসোল্ডারিং ওয়ার দিয়ে মানে ছাপা করলে আটাটা ক্লিয়ার হয়ে যায়। এটা মানে এক্সট্রা বা কোনো আটা ছাপা করা লাগে না। তো এটাকে আমি এখন ছাপাটা করে নিই।
তো আইসিও মানে পুরোপুরিভাবে ক্লিনিং করা শেষ হয়ে গেছে, ক্লিনিং ওটা হয়ে গেছে গা। এখন মানে আইসি বসানোর টাইম, তো এই জন্য আমি ওই জায়গায় অল্প পেস্ট লাগাই দিলাম যাতে আইসিটা ভালো করে বসে আর কি, মানে লেগে যায়, যাতে পেস্ট দিয়ে দিলাম। তারপরে এটা আইসিটা মানে ওই যে কর্নারে যেটা চিহ্ন দেওয়া আছে বা আইকন দেওয়া আছে, ওটার মাপ মতো পুরো ক্লিয়ারভাবে এটাকে বসাই নেওয়া লাগবে। বসাই নেওয়ার পরে উপরে হিট দিয়ে দিব, এটা যেটা মানে হিট লাগে আর কি, মানে 350-এর মতন আমি হিট ইউজ করতেছি এটার মধ্যে হিট যেটা। তারপরে মানে মুড়ি দিয়ে যখন হালকা আমি একটার মধ্যে পেস্ট লাগাই দিব, দেওয়ার পরে দেখুন যে আইসিটা অ্যাকচুয়ালি বইছে কি না বইছে, হালকা মানে হেলাই দিব, আইসিটা টাচ করে দিব টুইজারতে, মানে হালকাভাবে নড়াই দিলে হইলো আর কি, বেশি নড়াইলে ফির অসুবিধা হয়ে যাবো। এটার বল যায় আরেকটা লাগিয়ে গেলে ফির পরবর্তী অসুবিধা। আর হ্যাঁ, এই যে দেখলেন কীভাবে নড়াই দিলাম। এইভাবে নড়াই দেওয়ার পরে এখন আমি এটাকে অল্প মানে ঠান্ডা করুম আর কি। আর এর উপরে যেটা ওই যে 2 টাকা একটা আর ওই যে কী দিয়ে থুইছি এগুলো মানে সরাই দিব, দিয়ে অল্প এই সাইডে একটা মানে কম্পোনেন্ট দেখতেছি যে তেরস হয়ে গেছে, এটাকে অল্প ভালো করে লাগাই দিই, নয়তো সেট আমার মানে প্রবলেম দিবার পায়। হ্যাঁ, তো এটাকে অল্প লাগাই দিলাম সাইডে, ছোট্ট একটা কম্পোনেন্ট এটা প্রবলেম দিচ্ছে। আইসিটা আরেকবার নড়াই দিলাম, মানে যদি মানে হিট পায়ে যদি কোনো কিছু হয়ে থাকে, তো এই জন্য হালকা আরেকবার নড়াই দিলাম। তো এখন বোর্ডটাকে আমি ঠান্ডা করুম অল্প। তো এই জায়গায় আমি থিনার দিয়ে অল্প সাফা করে নেব, সাফা করে নিয়ে আর কি এটা পুরোপুরিভাবে আমি একবার মোবাইলের মধ্যে ফিটিং করে চেক করবো। তো সাইড সুটের উপর লক্ষ্য করবেন যাতে কোনো কিছু উঠে গেলে ওটাতে লাগাবার চেষ্টা করবেন, যদি কম্পোনেন্ট উঠে যায়। তো এটা এখন আমি দেখলাম বলগুলো সুন্দরভাবে লাগছে আর কি। তো এখন এটাকে আমি একবার মানে মোবাইলে ফিটিং করে চেক করবো যে সেটটা অ্যাকচুয়ালি চালু হয় কি না হয়। হ্যাঁ, আমার তো মনে হয় 100% এটা চালু হওয়া লাগে, কারণ কামটা ওইভাবেই করছিলাম আর কি, দেখে শুনে অল্প ভালো করে করছিলাম। কারণ মোবাইলটা কয়েকদিন আগে আমার কাছে ডিসপ্লে লাগিয়ে নিয়ে গেছিলো, তারপরে এই প্রবলেম দিচ্ছে, যদি সেটটা চালু না হয় কাস্টমারটার লস হয়ে যাবে। এই যে দেখছেন এর মধ্যে চার্জিং লোগো এসে গেছে অ্যাকচুয়ালি। তো আমি মানে এই মাইক্রোস্কোপের যেটা লাইটটা আছে ওই লাইটটা আমি বন্ধ করে দিই যাতে মানে ক্লিয়ার দেখা যায়। যে দেখতেই পাচ্ছেন আমার মানে এটা চার্জিংও স্টার্ট হয়ে গেছে, 44% চার্জ আছে অ্যাকচুয়ালি। তো আমি এখন পুরোপুরিভাবে মোবাইলটাকে চালু করার চেষ্টা করি, দেখি চালু হয় কি না হয়। ফার্স্ট লোগো আইছে, এখন চার্জে দিই, মানে দিয়ে একবার চেক করি, সিপিও রিভল করে অ্যাকচুয়ালি চার্জে দিয়ে মানে একবার চেক করলে কোনো রকম মানে সিপিওর নিচে যদি কোনো অল্প হালকা লুজ টুজ থাকে না, চার্জে না দিলে আর কি চালু হয় না মোবাইলটা ক্লিয়ারভাবে। এই জন্য চার্জে দিয়ে চালু করি, তারপর আমি চার্জার থেকে খুলে দিয়ে ওইটারে চেক করুন আমার মোবাইলটা চালু থাকে কি না থাকে। তো এই যে সেকেন্ড লোগো এসে পড়ছে মোবাইলটা আর কি পুরোপুরিভাবে। তো যদি আপনার ঘরে কোনো কারো মোবাইল যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাদের কাছে মানে যোগাযোগ করবার পান। আমাদের শপ অ্যাড্রেসটা হইতেছে বিলাসীপাড়া মেন মসজিদ রোড, যেটা জামে মসজিদ রোড আছে ওই জায়গায় সাহিল স্টোর, মানে বিল্ডিংয়ের উপরে ওটা রোডের সাথেই আর কি, আইসে আপনারা কন্ট্যাক্ট করবার পান।